তোমরা দেখছো রিডার লার্ন। আমি গৌরব। আজ তোমাদের পড়াবো ক্লাস 2 আমার বই তৃতীয় পর্ব, পেজ নম্বর 179 এবং 180 পেজ। চলো দেখে নিই তোমাদের 179 পেজে কি রয়েছে। দেখো তোমাদের 179 পেজ আমার বই বাংলা। দেখো বাংলাতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা এই গল্পটা রয়েছে। চলো আমরা পড়ে নিই এই গল্পটা কি বলেছে। আর যারা চ্যানেলটিতে নতুন আছো, এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি করে নিয়েছো সাবস্ক্রাইব, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও যদি তোমাদের হেল্পফুল হয় এবং কাজে আসে, তাহলে একটি লাইক করে দিও। চলো পড়াতে কি বলেছে দেখি। বিদ্যাসাগরের কথা। তাহলে এখানে কি বলেছে, দেখো একটা ছবি দেখতে পাচ্ছি আমরা। ছবিটিতে একটা মাইল ফলক রয়েছে, যেখানে রাস্তার ধারে তোমরা দেখবে যে কিছুটা কিছু কিলোমিটার কিছু মাইল পার করলে একটা এমন ফলক থাকে, সেখানে কত কিলোমিটার আমার গন্তব্যস্থল, সামনের দিকে যেদিকে যাচ্ছি সেদিকে কতটা পথ যেতে বাকি রয়েছে। উম, তো সেই পথের কত কিলোমিটার বা কত মাইল সেখানে লেখা থাকে, সেটাকে মাইল ফলক বলে। তো রাস্তার ধারেই সেটা দেখা যায়। দেখো পড়াতে কি বলেছে, বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসছে ছেলেটি। তাহলে বাবার সাথে হেঁটে কোথায় আসছে, কলকাতায় আসছে ছেলেটি। রাস্তার ধারে মাইল ফলক দেখিয়ে বাবা চেনালেন ইংরেজি সংখ্যা। তাহলে মাইল ফলকে সংখ্যা লেখা থাকে যে কত কিলোমিটার কত মাইল, সেই মাইল ফলকে সংখ্যা লেখা আছে। কিসে লেখা আছে, ইংরেজিতে লেখা আছে। তাই বাবা ছেলেকে ইংরেজিতে সংখ্যা চেনানো শেখালেন। চটপট শিখে নিল। চটপট মানে শীঘ্রই, তাড়াতাড়ি সে শিখে নিল। ইংরেজিতে লেখা ছিল ১৯, তারপর ১৮, ১৭, এইভাবে ১০ পর্যন্ত। ১০, তারপর যতবার এলো মাইল ফলক, প্রতিবারই সে সেই বালক নির্ভুল উত্তর দিল। নির্ভুল মানে কোনো ভুল ছাড়াই সঠিক উত্তর দিল। বাবা তো অবাক, মানে বাবা অবাক হয়ে গেছে যে এত সঠিক উত্তর কিভাবে দিচ্ছে। চমকে গেছে বাবা। সত্যিই এত তাড়াতাড়ি শিখেছে? বাবা নিজেকে প্রশ্ন করছে যে সত্যিই এত তাড়াতাড়ি শিখে নিয়েছে? বাবার মনে একটা খুঁত জাগছে, সন্দেহ জাগছে যে সত্যিই শিখে নিয়েছে? নাকি সে আন্দাজে পরপর বলছে? তাহলে ছেলের স্মৃতিশক্তি তো অসাধারণ। সে মনে মনে বলছে যে তাহলে ছেলের স্মৃতিশক্তি তাহলে অসাধারণ, যদি এত তাড়াতাড়ি শিখে নেয়। তাই পরীক্ষা করার জন্য একটা মাইল ফলক পেরিয়ে যাবার সময় ছেলের নজর অন্যদিকে ঘুরিয়ে রাখলেন তিনি। তাহলে বাবা একটা মাইল ফলক পার হয়ে যাওয়ার আগেই তার ছেলের নজর অন্যদিকে ঘুরিয়ে রাখলেন। পরের লাইন দেখো, কথায় কথায় তাকে ভুলিয়ে রেখে নিয়ে চললেন পরের মাইল ফলকের দিকে। তাহলে কথায় কথায় তাকে ভুলিয়ে রেখে নিয়ে চললেন পরের মাইল ফলকের দিকে। তাহলে পরের মাইল ফলকের দিকে নিয়ে গেলেন, মানে রাস্তাটা আরো এগিয়ে গেল। তারপর তার সন্দেহ হয়েছিল ছেলে হয়তো আন্দাজে সংখ্যা চেনা চেনাচ্ছে। পরের মাইল ফলক ছেলেকে দেখাতেই সে বলল, এখানে ভুল লেখা আছে, হবে ৬ কিন্তু লেখা আছে ৫। বাবা বুঝলেন যে ছেলের মেধার কোনো তুলনা হয় না। তার কারণ কি, যেখানে ৬ লেখা ৬ লেখা থাকার কথা ছিল সেখানে ৫ কেন হয়েছিল? কারণ বাবা একটা মাইল ফলক তাকে না দেখেই এগিয়ে নিয়ে চলে গেছিল। সেই কারণেই বাবা বুঝতে পারল যে ছেলে ঠিকই বলছে, যে এখানে ৬ হওয়ার কথা ছিল কিন্তু ৫। যেহেতু এগিয়ে গেছে সেহেতু ৫ই হবে। একটা পার করে গেছে, ৬ নম্বরটা ছেলেকে দেখায়নি। ৬ নম্বরটা না দেখিয়ে পরেরটায় ৫ নম্বরে গিয়ে দেখিয়েছে। তাই ছেলে তখন বলল যে না, এখানে ৬ হবে কেন ৫? তো সেইভাবেই বাবা বুঝেছিল যে ছেলে ঠিকই বলছে, ছেলের ভুল হয়নি। পরের লাইনে চলো দেখি। পরবর্তীকালে এই বালকের পাণ্ডিত্য উজ্জ্বল হয়ে উঠেছিল বাংলার শিক্ষাজগৎ আর সাহিত্যক্ষেত্রে। তাহলে এই ছেলের পাণ্ডিত্য উজ্জ্বল হয়ে উঠেছিল কোথায়? বাংলার শিক্ষাজগৎ আর সাহিত্যক্ষেত্রে। তার অবদান আজও আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি। তাহলে তার অবদান আজও আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি। এই দিক এই দিকপাল মানুষটির নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই দিকপাল মানে
বিখ্যাত, এই বিখ্যাত মানুষটির নাম কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। ছোট ঈশ্বর কে নিয়ে মেদিনীপুর থেকে কলকাতায় আসার সময় মাইল ফলকের ঘটনাটি ঘটে। তাহলে ছোট ছেলেকে নিয়ে মেদিনীপুর থেকে কলকাতায় আসার সময় এই মাইল ফলকের ঘটনাটি ঘটে। চলো তোমাদের এই ১৭৯ পাতা হলো, এবার ১৮০ পাতাতে কি রয়েছে দেখে নিই। ১৮০ পাতাতে শব্দার্থগুলি রয়েছে। দেখো, মাইল ফলক, মাইল ফলক মানে কি? পথের পাশে কোনো নির্দিষ্ট স্থান থেকে মাইলের সংখ্যা লেখা পাথরের ফলক। তাহলে পথের ধারে কোনো একটা পাথরে নির্দিষ্ট স্থানে লেখা থাকবে যে কত মাইল রাস্তাটি এখনো এগোতে, এই গন্তব্যে যেতে, এই জায়গা থেকে অন্য জায়গায় যেতে যে কত কিলোমিটার সেখানে যেতে লাগবে, সেটা লেখা থাকে একটা ফলকে। সেই ফলকটাকেই বলা হয় মাইল ফলক। নির্ভুল, নির্ভুল মানে ঠিক, সঠিক। স্মৃতিশক্তি মানে মনে রাখার ক্ষমতা। নজর মানে দৃষ্টি। দিক, দিকপাল মানে বিখ্যাত। চলো তোমাদের এরপরে প্রশ্ন রয়েছে, প্রশ্নগুলো দেখি কি বলেছে। ১ নম্বর প্রশ্ন, বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসছে ছেলেটি। বাবা ও ছেলের পরিচয় দাও। তাহলে বাবা ও ছেলের পরিচয় কি? বাবা, বাবা কে ছিলেন? বাবা ছিলেন ঠাকুরদাস। দেখো, বাবা কে ছিলেন? বাবা ছিলেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ও ছেলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাহলে ২ নম্বর প্রশ্ন, পরের প্রশ্নটাতে কি ছিল? বাবা কিভাবে ছেলেকে ইংরেজি সংখ্যা চেনালেন? তাহলে বাবা কিভাবে ইংরেজি সংখ্যা চেনালেন ছেলেকে? রাস্তার ধারে মাইল ফলক দেখিয়ে বাবা ছেলেকে ইংরেজি সংখ্যা চেনালেন। তোমরা এগুলো খাতায় প্রশ্নগুলো লিখে নাও, লিখে উত্তর করো। প্রশ্ন দেখো, তোমাদের বইয়ে প্রশ্ন রয়েছে, সেগুলোর উত্তরগুলো খাতায় তোমরা করবে এইভাবে লিখে লিখে। দেখো তারপরে কি বলেছে পরের প্রশ্নতে। বাবা কিভাবে তার ছেলেকে মেধার পরিচয় পেলেন? তাহলে বাবা কিভাবে তার ছেলের মেধার পরিচয় পেয়েছিলেন? ৩ নম্বর প্রশ্ন দেখো। দেখো, বাবা ছেলের মেধা পরীক্ষা করার জন্য একটা মাইল ফলক পেরিয়ে যাওয়ার সময় ছেলের নজর অন্যদিকে ঘুরিয়ে রেখে পরের মাইল ফলকের দিকে এগিয়ে যেতে এগিয়ে যেতে থাকলো। ছেলে দেখে বলল, এখানে ভুল লেখা আছে। পরে যে মাইল ফলকটা আসলো, সেখানে যখন আসলো তখন ছেলে দেখে বলল যে এখানে ভুল আছে। এইভাবেই বাবা তার ছেলেকে মাইল ফলক দেখা শিখিয়েছিলেন। চলো তারপরে কি বলেছে দেখি। তারপরে ৪ দাগের প্রশ্নগুলো। দেখো, ৪ দাগের প্রশ্ন কি বলেছিল? নিচের ঘটনাগুলি সাজিয়ে লিখি। তাহলে এখানে ঘটনাগুলো আমরা পড়ি। ৪ এর ১ দাগের ঘটনা কি আছে? পরীক্ষা করার জন্য একটি মাইল ফলক পেরিয়ে যাওয়ার সময় ছেলের নজর অন্যদিকে ঘুরিয়ে রাখলেন তিনি। তাহলে এটা প্রথমে হবে না, তাহলে পরপর সাজাতে বলেছে। সবগুলো পড়ো, তাহলে বুঝতে পারবে কোনটা আগে হবে কোনটা পরে হবে। রাস্তার ধারে মাইল ফলক দেখিয়ে বাবা চেনালেন ইংরেজি সংখ্যা। তাহলে আমরা বইয়ে প্রথমেই পড়েছিলাম, বাবা রাস্তার ধারে মাইল ফলক দেখিয়ে ইংরেজি সংখ্যা চেনাচ্ছিলেন, এটাই প্রথমে হবে। তার সন্দেহ হয়েছিল ছেলে হয়তো আন্দাজে সংখ্যা চেনাচ্ছে। তারপরেরটা দেখো, ৪ এর ৪ দাগ, বাবা বুঝলেন যে ছেলের মেধার কোনো তুলনা হয় না। তারপরেরটা, পরের মাইল ফলক ছেলেকে দেখাতেই সে বলল, এখানে ভুল লেখা আছে। তাহলে আমাদের প্রথমে কি হবে? এই যে ২ এরটা তাহলে আমরা প্রথমে লিখবো। রাস্তার ধারে মাইল ফলক দেখিয়ে বাবা চেনালেন ইংরেজি সংখ্যা। তারপরে কি হবে? তার সন্দেহ হয়েছিল ছেলে হয়তো আন্দাজে সংখ্যা বলছেন। তাহলে তারপরে এটা হবে ২ এর ৩ এরটা। তারপরে কি হবে? তারপরে বাবা এই যে আন্দাজে বলছে এটা ভেবেছিল, তাই বাবা কি করেছিল? পরীক্ষা করে দেখছিল। পরীক্ষা করে দেখছিল যে ছেলে ঠিক বলছে কিনা। তাই তারপরেরটা কি হবে? এই যে ৪ এর ১ হবে। পরীক্ষা করার জন্য একটা মাইল ফলক পেরিয়ে যাওয়ার সময় ছেলের নজর অন্যদিকে ঘুরিয়ে রাখলেন। তারপরে এটা হবে। প্রথমে কি হবে? ২, ৩, তারপরে ১, তারপরে কি হবে? ৫ এরটা। পরের মাইল ফলক ছেলেকে দেখাতেই সে বলল যে এখানে ভুল আছে। তারপরে কি হবে? বাবা বুঝলেন যে ছেলের মেধার কোনো তুলনা হয় না। সবার লাস্টে হবে ৪ এর ৪। তাহলে তোমরা দেখো, আমি এই খাতাতে লিখেছি
দেখো আমি এখানে লিখেছি, তোমরা এইভাবে পরপর সাজিয়ে লিখবে। দেখো 4-এর 2 প্রথমে, রাস্তার ধারে মাইল ফলক দেখিয়ে বাবা চেনালেন ইংরেজি সংখ্যা। তারপরে 4-এর 3 লিখবে এইভাবে, 4-এর 3 লিখবে তার সন্দেহ হয়েছিল ছেলে হয়তো আন্দাজে সংখ্যা চেনাচ্ছে। তারপরে 4-এর 1 লিখবে পরীক্ষা করার জন্য ছেলের জন্য একটা মাইল ফলক পেরিয়ে যাওয়ার সময় ছেলের নজর অন্যদিকে ঘুরিয়ে রাখলেন তিনি। তারপরে 4-এর 5 লিখবে পরের মাইল ফলক ছেলেকে দেখিয়ে সে বলল এখানে ভুল লেখা আছে। তারপরে 4-এর 4 দেখো, তারপর 4-এর 4 লিখবে বাবা বুঝলেন যে ছেলের মেধার কোনো তুলনা হয় না। চলো এইগুলো তোমরা খাতায় লিখে ফেলবে। দেখো তারপরে 5 দাগ কি বলেছে, 5 দাগে অর্থ লিখি। চটপট মানে কি তাড়াতাড়ি, তাড়াতাড়ি। অবাক মানে চমকে ওঠা। চমকে দেওয়া, অবাক মানে চমকে দেওয়া। যেটা আমরা ভাবতেই পারিনি যে সে এত সুন্দর কাজ করবে বা এত সুন্দরভাবে সে বোঝাবে, সেটাকে বুঝতেই পারিনি। এটা করাটাকেই অবাক করে দেওয়া বলে, চমকে দেওয়া। উজ্জ্বল মানে চকচকে। নজর মানে দৃষ্টি, দৃষ্টি। তারপরে 6 দাগে দেখো বাক্য রচনা করি। কি কি দিয়েছে বাক্য রচনা দেখো, স্মরণ, অসাধারণ, তুলনা, অবদান, এইগুলো আমাদের বাক্য রচনা করতে দিয়েছে। তাহলে করো, বাক্য রচনা লেখো। দেখো আমাদের প্রথম বাক্য রচনা কি দিয়েছিল, স্মরণ। আমরা স্বাধীনতা সংগ্রামীদের বলিদান স্মরণ করি। তাহলে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের যে আমাদের স্বাধীন হয়েছিল দেশ, তো সেই দিনটিকে আমরা স্মরণ করি। আহ 15ই আগস্ট, 26শে জানুয়ারি, এই দিনগুলো আমরা কি কারণে স্মরণ করি? তাদের জন্যই আমরা স্মরণ করি। তাহলে তারপরে দেখো অসাধারণ, এইগুলো তোমরা অন্যও লিখতে পারো। স্মরণ আছে এমন কোনো একটা লাইন তোমরা নিজেদের মন থেকে বানাবে, সেটাকে লিখেই স্মরণ কথাটি থাকবে সেই লাইনটার মধ্যে, সেই বাক্যটার মধ্যে। সেটাই হলো বাক্য রচনা। চলো তারপরে অসাধারণ। অসাধারণ তারপরে ছিল তাহলে শ্যাম অসাধারণ ছবি আঁকে। এই জায়গায় তোমরা অন্য একটা লাইনও লিখতে পারো তোমাদের মনের মতন। আমি এটা লিখেছি শ্যাম অসাধারণ ছবি আঁকে। তারপরে তুলনা। তুলনা দিয়ে একটা বাক্য রচনা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বুদ্ধির তুলনা হয় না। তারপরে দেখো অবদান। সাহিত্য ক্ষেত্রে ঈশ্বরচন্দ্রের অবদান অস্মরণীয়। তাহলে আজ তোমাদের এই 180 পাতা পর্যন্তই থাক। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দিও এবং চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।